তাই তো আমার পিতা বলেছে, ওরে মা পদ্মা, তোর হয়ে আছে দেবকুলে জন্ম। দেবকুলে জন্ম না যদি তুই বিশ্বময় ভাণ্ডার বিশ্বপূজিত না হতে পারিস, তবে যেন তোর দেবকুলে জন্ম নেই বিফল হবে। তাই তো পিতা মাই বলেছে, ওরে মা পদ্মা, তুই আমার কাছে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যা সেই চম্পলা নগরে। চম্পলা নগরে রয়েছে তুই চন্দ্রপতি সদাগর, তার হস্তে যদি তুই পুষ্পাঞ্জলি দিতে পারিস, হয়ে যাবে তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত। তাই আমি বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবো সেই চম্পলা নগরে। পথে যেতে যেতে তার সঙ্গে আমার হইবে পরিচয়, তার হস্তে আমি নিব পুষ্পাঞ্জলি। একটা কথা বউ শোনে না, চিন্তা করতে পারছেন? এত কষ্ট করে সংসারটাকে আমি চালাবার চেষ্টা করছি, কিন্নি যদি ঘরে ঠিক না থাকে সংসার কোনোদিন হয়? হ্যাঁ, ওকে বলবো ডান দিকে ও যাবে বাম দিকে, ওকে বারবার নিষেধ করি গায়ের কোনো মানুষের সঙ্গে তোমার গল্প করার দরকার নেই, খাটে বসে বসে তোমার পীড়িতের গল্প করার দরকার নেই। যেইগুলো নিষেধ করি সেইগুলোই বেশি করে করে। দেখেছেন, এখন আমি মাছ ধরতে যাব, আমার জাত ব্যবসা হচ্ছে মাছ ধরা, বুঝতে পারলেন তো? এখন আবার নদীতে জল বেশি এসছে, জলে মাছের সমান সমান চান্স, আমাদের এইটাই এখনই আমাদের সারা বছরের কামাই করে নিতে হবে। তো ওকে যে বলে যাব যে হ্যাঁ গো, তুমি আমার জন্য খাবারটা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে নিয়ে যেও, তো এই কথাটা বলবো, তাই ঘরে থাকবে তারপরে তো বলবো। ডেকে দেখি, কগো, আরে আষাঢ় মা, আষাঢ় মা, কি হলো গো? ডাকছে কেন বর্ষার বাবা? পাড়া ভরি সব সময় ডাকবে, সব সময় ডাকবে। কি হয়েছে? কি সব সময় ডাকবে, সব সময় ডাকবে। কি হয়েছে তোমার? কি হয়েছে? ওরকম করে একেবারে বাবরে পা তুলে দিবে, একবারে বাজে লোক, হাঁটতেও দিবে না। বাথরুমের দুয়ারটা খুলবো, ডাক পড়ছে। কই গো আশার বাবা, আশার মা, তুমি কেন 12-17 হয়ে গেছে একবার লোকটা। কি হয়েছে তোমার? গায়ে হাত দিবে না। কি হয়েছে? শালা বছর গেলে শালা 25-30 হাজার টাকা এই বউয়ের পিছনে খরচ হয়, আমাকে বলছে গায়ে হাত দিবে না। চিন্তা করা যায়? আমার পিছনে বলে 25-30 হাজার টাকা খরচা। নাতান কি এই যে শাড়িটা দেখি, পিছনে শাড়ি থাকেই না, শাড়িটা সুতির শাড়ি না হয়। এইটা আমার দোষ। কার দোষ? আর আপনি যে সেদিন আমাকে বললি এবার কিন্তু দুর্গা পূজার পিছলা শাড়ি নিব, বললে না? দুর্গা পূজায় বলিস আর আগে পিছলা শাড়ি আনে থেতার বেতার করে দিচ্ছে, দেখছে? দেখো দিনই মাছ বিক্রি করে যখন বাড়ি ঢুকছি তখন একটা হকার চলে এসছে, বলছে ইয়ে কি শাড়ি বলে এগুলো? জামদানি শাড়ি, জামদানি শাড়ি। আমি বলছি আমার বউ তো পিছলা শাড়ি নিতে বলেছে, মাছ বিক্রি করার টাকা 700। তো দেখলাম দামে ধরে পড়তা হয়ে গেলে নিয়ে নিলাম ভালো মনে করে। এই এখন বলছে বলে এইটা বলে পিছলা শাড়ি থাকেই না। এমন শাড়ি আনে দিয়েছি আমি, দেখতে কালো, আর দিয়েছে কালো শাড়ি। আরে ভাই, ম্যাচিং শাড়ি দিছি গো। এই রাস্তাটা যদি হাঁটে যায় কিনা, কেউ যদি দেখে দৌড়ে ভয়ে পালাবে আমাকে দেখে। ছেড়ে যাক, বলবো যে আমার স্বামী আমাকে ম্যাচিং কেন বলো তো? কি রাখছে কেন? আমি রাখবো কেন? আচ্ছা তোমাকে যে আমি বলছি যে এখন আমাদের একটা সিজন, এই যে নদীতে এত জল, সবাই বলছে মাছের জলে সমান সমান, গেলেই মাছ পাওয়া যাচ্ছে 8 কেজি 10 কেজি 15 কেজি, যেরকম মারা যায়। যাও যাও যাও, খালি যাও। আরে কোন দিক যাবো, খাবারটা কোন দিকে নিয়ে যাবো সেইটা কি আমি বলবো না? ওতেই ভালো করে বললে একবার এমন করছে না, বেলা কেটে যাবে আর তখন আমি না খেয়ে পশ্চিম দিকে ঘুরে বেড়াবো। হ্যাঁ,
ঠিক আছে, তো বলো তো কি বলতে চাইছো তুমি, বলো তো। আমি আর বলবো কি, আমি এখন মাছ ধরতে। তো যাও। আরে যাও নয়, একাই কিরম করে যাবো? আমার ভাইটা মালু ও ছাড়ে ও। যাবো, বিয়ে করবো করে মাথা খারাপ করে দেয়, আর কামের বেলায় নাই। বাপরে, বলার সুযোগই দেয় না লোকটা। একবারে একাই মনে হচ্ছে ভূমিকম্প উঠাই দেবে। বুড়া হলে কি হবে? নাতেন কি? খুব রাগ। কি হয়েছে বলো? তোমার ভাই তো নাই বাড়িতে। কি তোমার ভাই নাই? মাইরি বিদ্যা? হ্যাঁ। ই, হ্যাঁ, গায়ে হাত দিবে না। আচ্ছা মাইরি বিদ্যা নাই? নাই, তোমার ভাই নাই। সত্যি? সত্যি বলছি, তোমার দিব্যি। চান্স চান্স চান্স। এ মরা মনে কবাডি খেলবে নাকি এখন? দোহার লাগা। দুয়ার লাগাবো কেন? মারবে নাকি? আরে মারবো না, আমি লাগাবো না। মারবে মরা মনে হয়। লাগা না ভাই, তোমাকে মুখ মারবো। বাঁচানকে হ্যাঁ মারবি মনে হয়। শালা চান্স ছাড়া যাবে না আজকে। ভাই নাই? ভাই নাই? আর কি তুমি করবে? তো বললে মালু নাই বাড়িতে। ঠিক আছে, তুমি দরজাটা বন্ধ করো। দরজা আমাকে হ্যাঁ, তুমি বন্ধ করো দরজা। কথা নাই, চান্স ছাড়া যাবে না। আমি জানলাটা বন্ধ করে দিই। চড়াত চড়াত। ফাটাবে নাকি? কবজাটা ছুটাবে না? এটা জানলা নাকি? জানলা আছে, জানলার পাল্লা নাই। পাল্লা আছে, তার রড নাই। তুমি তো ফের ওরকম বলো যে জানলার জন্য ফাঁকা থাকে এদিক সেদিক দেখার জন্য। তা কি বলছো বলো তো, দরজা বন্ধ করো। ব্যাপারটা হয়েছে এইবার কি একটু কি? হ্যাঁ, তাড়াতাড়ি বলো তো। হাসছে কেন ভাই? তুমি আমাকে একটু রসাই দিও তো। ও, তোমাকে রসিয়ে দিব? দাঁড়াও, 6-7 তেলটা নিয়ে আসি। কেন, কি হলো? মোটা মাথা শালা কিচ্ছু। কেন, কি বুঝবো তুমি? ভালো করে বলো তো, কি বুঝবো আমি? আরে ভাই রসাও। রসাবো তো কি? শালা হুদুম দুমি রে ভাই। হ্যাঁ, দেখেছো সারা বছরে 25-30 হাজার টাকা খরচ করে খাওয়াই, আবার তো খরচা। মাথার কিছু আছে? আবার বলছি খরচা। রসাও তো ওইটা বুঝে না। আরে মিস কল মারছি, মিস কলটাও বুঝতে পারো না? না, মোবাইলটা যে ভাইব্রেশন করা আছে, কি করে বুঝবো? কি করে বুঝবো? বলবো হ্যাঁ, বলো। মানে কি? এদিকে শোন ব্যাপারটা। হাত দিব না রে, দিব ভাই, না কে রে। দেখে দেবে? কে দেখবে? দরজা তো বন্ধ আছে। আমার বউ, আমি যেই মনে যেই করি মনে। কি বলো তো তাড়াতাড়ি? মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে তোমাকে যেদিন আমি বিয়ে করে বাড়িতে নিয়ে কামড়াবে নাকি? মুখটা ভিড়াই দিয়েছে একবারে। হ্যাঁ, মুখটা তো এই মরা খৈনি খায়, মুখটা এত এটা তো বন্ধ। শুরু চালু হলো, এখন তো আরো বাকি আছে। ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে যখন আমি বিয়ে করে নিয়ে আসলাম, হ্যাঁ। আর বউ ভাত হয়ে গেল, বউ ভাতের পরে সব কুটুম স্বজন কোন দিক চলে গেল, হ্যাঁ। আর বাড়ির বারান্দা ঘরের লাইট গুলো টুপাটুপ বন্ধ করে দিয়ে তুমি আর আমি ঘরের ভিতর ঢুকে গেলাম। হ্যাঁ, আর ঘরের ভিতর ঢুকে যে তুমি করছিলা ওইরকম। তো মানে গানটা নাতেন কি? নাতেন কি? ওরে মরা মরা। হ্যাঁ, এইভাবে বলো তো একবারে, দরজা বন্ধ করো। কি করতো? এই করো, যেই করো, সেই করো। তুমি যে শর্টকাটে রাগে কিন্তু খুব ভালোবাসে, জানেন? আমার সোনা, আমার মনা, আমার গু খাওয়া ময়না। গু খাওয়া এই, মুখটা থুতুতে থেতার বেতার হয়েছিল তো, এই জন্য ভুল করে বেজে গেল ওটা। আর বলবো না। দেখো, আমি গান করবো কিন্তু নাচতে পারবো না। নাচতে পারবে না? তুমি ভালো নাচো। আচ্ছা না, তুমি যা পারো জোর করে তো আমি আছি। ঠিক আছে, নাচবো। হ্যাঁ, তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি। তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত তোমাকে আগে বললাম যে নাচতে পারি না। নাচতে পারি না তো হুশ করবে হবে না? চোখ নেই এরকম করে পাটা যে আজ চমকাতে দিলা, আমি যে হুচট খাই গেলাম। ঠিক আছে, এবার ভালো করে নাচবো। ভালো করে নাচো। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি। তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
বুড়া বুড়ি কি শুরু করছে দিনের বেলায় বাড়িতে? হায় বাপ, বুড়া বুড়ির রস কম না রে। কি হয়েছে? কি কি হলো তোমার? খচা ঢুকিছু, খচা ঢুকিছু। কি হয়েছে? কি ধরেছে? ইঁদুর? ও দাঁড়াও, এই বেটা ইঁদুর আমার ভালো ভালো শাড়ি কেটে একবার খেতার বেতার করে দিয়েছে জানেন, একবার মাথায় মারবে ইঁদুরকে আজকে। ইন্দ্র খটি দি মারি একবারে। মরেছে কই দেখি। কেন, কি হলো গো? মাগে উড়ে বাপ, বাপরে চলে গেল রে। কি হয়েছে? তে কোকড়া হয়ে গেল কেন দেখি? হ্যাঁ, ওই কানি, ওই কানি। নাতেনকির জীবন গেল। কই ইঁদুর কই? তেরে গা, লোকটা এমন লোকের লোক। আরে আমি ইন্দুরের মাথা। কই ইঁদুরটা কই? ইন্দুরটা আমি। কি বল, শরীরটা ঘেমে তুই একেবারে জল ঢেলে দেবো। তাকে ইঁদুর যেমন তাই করো। লাগাও তুমি, লাগাও। ও বলো না কোথায় ছিলে এতদিন তুমি আমায় পেলে। ও বলো না তুমি কোথায় ছিলে এতদিন তুমি আমায় পেলে। তোমার আমি আমার তুমি, তোমার আমি আমার তুমি, কিসের দ্বারা তোমায় পেলে। তা ভালো, কালটা ভালো, তা ভালো, তাই তো তোমার প্রিয় আছি, ভালোবাসার টান দিলে টাইনেও ছাড়া হবে না। যে গেল কেন লোকটা ভাই? এই! এই থামো, এই থামো, নড়ে গেছে। বাবা, গাফলাটা নড়ে গেছে রে বাবা। এই পাটা ধরে টানো তো গো। হ্যাঁ? পাটা ধরে টানো। মরিয়া তুই। আর বাপ। রাত নাই দিন নাই বলে ভালোবাসা বাসের গান রে। কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ, ওখানে শুতে যাচ্ছে, ওখানে কুকুরা হয়ে যাচ্ছে, ঠিক নাই শুকিয়ে লোকটা যাচ্ছি, ভাই। কোকড়া হয়ে যাচ্ছে। আমার এটা দাফলাটা নড়ে দিয়েছিলে। কে ওটা? তুমি তো। ওই হাঁটো, আমি ডাফলা আমি আবার দাফলাটা সারা এখনই ছুটে যেত এখান থেকে। আমি কি করলাম? বলে ও দাদা, বৌদি গো, এ মা, ছেলে কাই নাই, তোমার ভাই এসছে। মুই আচ্ছু। এখন কি হবে বা? কি হবে? কি দরজা খুলে দিচ্ছি? দরজা খুলো তাড়াতাড়ি। কেন? বিরক্ত তুমি। দরজা খুলে ঘামে টামে একাকার হচ্ছে কোনো দরজা খুলে। ও ঘামে একা বিষয় হয়েছে না। এখন যে চলে এসেছি, এখন কি উপায় হবে? রান্নাঘরে লুকা। দরজা খুলো। তাই বাপ। হ্যাঁ, রান্নাঘরে লুকাও। ঢুকাবো? হ্যাঁ, আর গামোচাটা দাও তাড়াতাড়ি, রান্নাঘরে ঢুকো। ও দাদা, আসছি রে, আসছি ভাই, আসছি রে। বৌদি তাড়াতাড়ি খুলো। এখানে থাকো। আমার ব্যবস্থা করছে বাড়িতে। দরজা লাগতে ভেঙে দেবো। ব্যবস্থা কর। খুলো তাড়াতাড়ি। আমি ধরা পড়ি মাগে। যতই মশা কামড় দিয়ে লড়াচড়া করবে না, হ্যাঁ? কি যে হবে এবার? ও বৌদি, কাপড়গুলা ঠিক করে নেবে, হারামটা বুঝে নেবে। দরজা খুলো। এই হারামজাদা কি দেখছিস ফাঁক দিয়ে? হ্যাঁ, বাঁচাস ভগবান, বাঁচাস ভগবান, বাঁচাস ভগবান। কায় বাঁচাবে থাম। হ্যাঁ কহি না। ভগবান বাঁচাস। বৌদি কি হচ্ছে? এ মশা কামড়াচ্ছে রে, ওখানে পাটা। বাপরে, পা দিয়ে মশা তাড়াচ্ছ তুমি। তুই এত ঘামছো কেন? কি করছো তুমি? আর বলিস না, ঘরগুলো একবার খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করতে দেখছিস না? বাপরে, মেয়ে ছেলে চালাক কত রে। বাড়িতে একবার শুটিং চললো বলছে বলে ঘর পরিষ্কার করে। ভগবান বাঁচা, ভগবান সত্যি বাঁচা। বৌদি? হ্যাঁ। আচ্ছা বৌদি, বলছিলাম দাদা কোথায় গেছে? এ মা, এটাই তোকে বলতে চাইছিলাম, তোর দাদা কোথায় গেছে রে? দাদা বাড়িতে নাই? না, নাই, নাই, নাই। বিটি চাকরা চালাক কত রে। বাড়িতে বলে নাই। হ্যাঁ সত্যি বলছি না। দাদা বাড়িতে নাই? না রে, আমিও ঝরমার চোরটাকে ধরবই আমি। চোর তো রান্না করে ঢুকে আছে। বৌদি কি? বলছিলাম আমি এক গ্লাস জল খাবো। জল খাবি? হ্যাঁ। দাঁড়া, আমি জল না না, দিচ্ছি। তোমাকে রান্না করে যেতে হবে না। কেন রে? আর রান্নাঘর খুব গরম এখন। ঠিক বলেছি, আজকে যে গরম গেল ভাই। হ্যাঁ, 10টা নয় 5টা বউ, 5টা না তুমি একটাই বৌদি, আমার যদি তোমার কিছু হয়ে যায়। তাড়াতাড়ি শিখলি লেখা পালাও। আমি যাচ্ছি। কথা মরা কথা কহি না। বৌদি এত মশা কামড়াচ্ছে তোমাকে? হ্যাঁ রে, খুব মশা। আবার কি বলবো, তোকে একটা মটিন আনতে বললাম, নিয়ে আসতে। দাঁড়াও, আমি রান্না করছি, দাঁড়াও। যা। তুমি এদিকে যাও, এদিকে যাও, না, এদিকে জল যাও। নাই রে, জল নাই। হ্যাঁ, দাঁড়াও তো। যাইতে দিতে চাইছে কেন? চোরটা যে রান্না করে ঢুকে আছে। নাই রে, জল নাই। এ মা, কি রে? বৌদি
বৌদি আমাদের রান্নাঘরের বাল্বটা কেটে গেছে। হ্যাঁ রে, তোকে বলতে চাইছিলাম, ভুলে গেছি জানিস। এখন কি হবে? তুই অন্ধকারে জল খেতে পারবি না, চল হট হট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হাতড়ে মাতড়ে খজি খাজি বাইর করে নেবো। চল। পারবি না? এটা পাঠার মতো লম্বা কিন্তু। আয় বাপ, কি বৌদি জলের কলসের মুখ তো ছোট থাকে, আজকে বড় মুখ কেন? এই হারাম জাতি মনে হাঁড়িতে হাত দিয়েছিস। এটা হাঁড়ি? বৌদি লড়ম লড়ম করছিস যে? লড়ম লড়ম। এ মা, এত সময় মনে পড়লো রে, কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়ে গেছিল জানিস। হ্যাঁ, ওই কাঁঠালটাই পেকে গেছে মনে হয়। তোমার বাবা কাঁঠাল দিয়ে তুমি আমাকে বলোনি? কাঁচা ছিল তখন। দাঁড়াও, কাঁঠালকে বাইর করবো। কাঁঠাল পচে গেছে, খাওয়া যাবে না ভাই। হ্যাঁ, মাথা খারাপ। খাওয়া যাবে না। কাঁঠাল তো কাঁঠালের সর্বনাশ করবো। আমি বাইর করবো, আমি দিই, আমি দিই। আরে নড়ছে কি না? এ মা, দাদা তুই? হায় বাপ, তো তুই রান্না করে কি করছিস? আমি যেই মানে যেই করি তুই কেন? এই, তোর যেই দাদা- মনে যেই দাঁত বৌদি বললো। আরে শোন, তোর দাদা কি করছে জানিস? কি? মানে যে বৃষ্টি হয়েছে খড়িগুলা ভিজে গেছে জানিস। খড়ি ভিজে গেছে। তো তোর দাদাকে বলছিলাম স্টোভটা দেখাতো, পাম দিয়ে মানে ধরছে কিনা। ও স্টোভে পাম করছিল? হ্যাঁ, হায় রে, পাম করার বলা পুরুষ রে। ইস, তোর যে ফুটা পাম করে করে চেক করছে, মানে তোর বৌদি বেরোচ্ছে। ইস, বললে হবে না। কি আমি জানি না। কি জানিস তুই, কি জানিস? আমি বাড়ি থেকে সব শুনেছি। কি শুনেছিস? কাছিস কেন রে? দেখ দেখিনি ভাই। আমি সব শুনেছি। কাঁচিস কেন, কি হয়েছে? এ, তোমার মুখটা ভালো, তোমার চোখটা ভালো। থাম থাম, কেন থামবো? আর বলিস না। আচ্ছা, থাম থাম থাম। আর তোর ফাঁকে 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 কিচ্ছু বুঝে না। লোকটা একবার গোবর গেছে লাত মারি দিয়েছে একবার। বলিস না, বাইরের কথা। সবাইকে বলে বেড়াবো? না বলিস না ভাই। এত বড় একটা জোয়ান ভাই বাড়িতে আছে, সেদিকে তোমাদের লক্ষ্য নেই? আছে তো লক্ষ্য। দিনের বেলা তোমরা গান বাজনা শুরু করেছো। নদীতে কত জ্বর এসছে। জ্বর না, নদীতে জোয়ার এসছে। ও জোয়ার এসছে, হ্যাঁ, মাছ ধরতে যেতে হবে। তো যা। দাদা মাছ ধরতে যাবি না? হ্যাঁ রে বাবা, ওই জন্য তো লক্ষ্য হচ্ছে আমি। তাহলে ওই জন্য আমি বাড়ি থেকে তাড়াতাড়ি করে আসলাম, গ্রামের সবাই গেল। এই চল চল চল। বলছিলাম খাবার কি খাবি? হ্যাঁ, তুমি কি খাবে বলো তো, তোমার জন্য খাবার নিয়ে যাবো। আমার জন্যে? হ্যাঁ, আমার জন্যে তুই বলতো, তারা বলতে পারবো, তুই বলতো। পান্তা ভাত নিয়ে যাবা, ঠেমনা পেঁয়াজ নিয়ে যাবা। না 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 না, কালকে যেটা খালি ওটা খাবি। কি কোনটা রে? গুদিয়ে গুমড়ি। ওরে মূর্খ, গুমুড়ি খাবো আমি রে। খালি যে কালকে? এক তারিখে গুমুড়ি নয় রে। গুড়মুড়ি, গুড়মুড়ি। গুড়মুড়িটা করছে গুমুড়ি, দেখো। আমি বুঝতে পারছি যে গুমো নয় ওটা। না, আর তুই কি খাবি? আমি চিনি দিয়ে চুতিয়া। হ্যাঁ, ওটা চিনি দিয়ে চিতুয়া। ও চিতুয়া? হ্যাঁ, নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, চল দাদা, আমরা চলে যাই মাছের নদীতে। চল 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 চল। জালটা করে ও চালটা তো বাড়িতে থাকি। বাড়ি থাকিছে। কমিটি মাইদেরকে বলা হচ্ছে একটু গ্রিম গ্রিমে মুড়ি দিয়ে যাবেন। তাহলে জালটা আমি এখন নিয়ে আসিনি। না না, তাহলে আমি নিয়ে আসি। না আমি নিয়ে আসি, তুই থাক। আচ্ছা গেল। কমিটি মাইদেরকে বলা হচ্ছে গ্রিম গ্রিমে একটু মুড়ি দিয়ে যাবেন, ক্যারি ব্যাগে করে। সে পড়ে যাওয়া গেল, চিন্তা করে বাঁচা গেল কোনো রকম। এদিক সেদিক লাইন ঘাট কাটি কুটে বাঁচা গেল না। তাই ভাইয়ের কাছে মান সম্মান একেবারে ডাউন হয়ে যেত। তো যাকে জালটা নিয়ে আসো, মাছ ধরতে যাবো আমরা দুই ভাই একসঙ্গে। দাদা আরে, জাল নিয়ে চলে এসছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে চল, দেরি করে যাবে না ভাই। চল, চল, হ্যাঁ। আরে এই যাবো যখন মাছ ধরতে, হ্যাঁ। গুনুর গুনুর করে একটা গান গা, আর গান শুনতে শুনতে চলে যাই। তাই গুনু চল। চল। গুনুর গুনুর ছুনুর মুনুর গুনুর গুনুর আরে ছুড়ুর মুড়ুর ছুড়ুর মুড়ুর গুড়ুর মুড়ুর কি করছিস তুই? তুই তো বলি গুনুর মুনুর করে। ছি 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 ছি, মাথা মোটা রে। আরে ভাই একটা গান কর, গানটা শুনতে শুনতে মাছ ধরতে চল যাই। তো বল যে ডাং ডাং মুখে একটা গান কর। হ্যাঁ তো গা। চল। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, মাছ ধরতে
চলার ঢং নেই, আরে আমার হাঁটার চলার ঢঙ্গাতে তুই যেরকম হাতির মতন পাটা ছটকাচ্ছিস ব্যাক গিয়ার ড্যান্স। ব্যাগ গিয়ে আমাকে সাবধান থাকতে হবে এটা বুঝে গেলাম। চল আরে জালু মালু আমরা তো ভাই মাছ ধরিতে আমরা যে আরে জালু মালু আমরা তো ভাই মাছ ধরিতে আমরা যে চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই, চল রে ভাই। আমার বৌদির এমনই রাত, মাছ না হলে খাই না যে ভাই। আমার বৌদির এমনই রাত, মাছ না হলে খাই না যে ভাই। চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। চেলাপাছি পাচে পাচে হাঁটবি তো অত ভিড়ি লাগছে থু, থু। আরে এত জালিয়া জাল ফেলে বসে আছে রে যা সর্বনাশ। বাড়িতে গান কর, মুখটা ভালো, চোখটা ভালো, নাকটা ভালো, ঠোঁটটা ভালো, এটা ভালো, সেটা ভালো। আর তুমি তুমি কুনা গেছিলিস দেখ কত লোক চলে, ডালটা খোল। ওই তো অদূরে জানি দেখতে পাচ্ছি ঝালু মালু, তারা দু ভাই যেন মাছ ধরছে। তবে না না না, আমি এই মুহূর্তে তাদেরকে ডেকে বলবো আমাকে পারতি ওপার করে দেবে নাকি। বলি ও বাবা ঝালু মালু, বাবা ঝালু মালু, দেখতে কি কই দেখতো আরে জালের পেঁচ লাগেছে এদিকে ভেজাল লাগাইছে আলু 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 হ্যাঁ কি হলো? বলছিলাম কি আমাকে এপার হতে ওপার করে দেবে। আমরা পারবো না, কেন তুমি ওই ডুগডুগের হাটে ঘাটে চলে যাও। এমন করে বলছে কেন বাবা? জালটা ছিড়বি নাকি রে? পাটা পেঁচ লাগে পা থাকলে প্যাচ লাগিয়ে দেখো। ও পার করো রে, বেলা মোর গেল রে। আরে পার করো রে ঝালু মালু, পার করো রে ঝালু মালু, আমি যাব চম্পলাতে। পূর্বের বেলা পড়ছিমে গেল, পূর্বের বেলা পড়ছিমে গেল, হইল অন্ধকার রে। পার করো রে, বেলা মোর গেল রে। চল ভালো জালের করে যদি পার করো, পার করতে হয় রে। জালের বের খুলে না পার করা করি আমাদের জালে বের লেগেছে, আমরা পারবো না। এ কি বলছো বাবা? হ্যাঁ বেশ, তোমরা যদি আজ আমাকে পার হতে পার করে দাও, তোমাদের জালের বেড় আমি খুলে দেব। এই দেখেছিস জালের বেরটা ওই লাগিয়েছে। আর আমরা শালা খুলতে খুলতে ঘামে গেলাম হ্যাঁ এক কাজ কর, খুলে দিতে বল
আগে পার করে দে, নাহলে খুলবে কি করে? ও সেটা তো তাহলে তুই বাড়ি যাবি না না এখানে থাকবি না, পার করবি? আমি জালটা টানতে চেষ্টা করি আর তুই তো চ্যাপটা নয়, চেষ্টা কর রে। চেষ্টা হলে রে খুললেই হয়ে গেল। জালটা তো এমনি চ্যাপটা, আরো চ্যাপটা করে ফুটাবি নাকি? যা। তারা আমি গেলাম, তুই থাকিস। উঠো। ভালো করে থাকবে, হ্যাঁ? ওই তো সে ঝালো মালুর জীর্ণ তরি, আজ আমি এই মুহূর্তেই সুবর্ণের তরি করে দিলাম। আয় বাপ! আরে আমার নৌকাটা কি হলে রে? এই নৌকাটা না হলে তো পেটে ভাতে যাবে না রে। পেটে ভাতে যাবে না, পেটে ভাত জুটবে না। দাঁড়াও বাবা, তোমরা কি ভাবছো তোমাদের তরিতে আগুন লাগেনি? পুরে ছাই। না, তোমাদের যে ছিল জীর্ণ তরি, সেই জীর্ণ তরি আমি সোনার তরি করে দিয়েছি। আর এটা সোনা রে? চান্স রে। কিসে চান্স? খুটার নৌকা শোনা হয়ে গেছি। তুই কি মনে করছিস এখন? কপাল ভুলে গেছে। ভাত! আর মাছ মারতে হবে না। কেন? সোনা বেচবো আর খাবো, সোনা বেচবো আর খাবো। ওরে সব এই জন্য তোকে মাথা মোটা বলি এমনি। কেন রে? এই না, কোথায় রাখবি নিজে? বাড়ি বাড়ি? আয় বাপ! কেন? ডাকাতরা জানে জালু আর মালুর তার পাতের কুড়ে ঘর। হ্যাঁ। বড় হাসুনি আসবে রাজকুমারের মতো, রাজকুমারের মতো হাসুলি আসবে, তোর গলা কাটবে আর মোর গলা কাটবে ঘ্যাচ্ছে। দম পাওয়া যায় না রে ভাই। দম পায় না, ওকে নিয়ে চলে যাবে তখন। না 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 না, পাল্টাও। পাল্টা না, দরকার নেই, সোনা দরকার নেই। এ কি বলছো বাবা? হ্যাঁ, পাল্টে দাও। তোমরা এই সোনার তরি রাখবে না? না। বেশ, তবে আমি এই মুহূর্তেই তোমাদের সেই জীর্ণ তরি করে দিলাম। এই যে দেখ, আমাদের আলকাতরা মাখা ভাঙা নৌকোটা, এখানে ফুটো, এখানে ছিদ্র, এখানে গর্ত। আমাদের নৌকা মনটা কিরকম ঠান্ডা হয়ে গেল এখন। তবে বাবা আমি আসছি, কেমন? দাঁড়াও, দাঁড়াও, জালে ব্যাটটা। এ আসছি। 90 কি কথা ছিল? জালে ব্যাটটা। হ্যাঁ, ও, তোমাদের জালের বের আমাকে খুলতে হবে? চালের বের খুলে বাদ দিয়ে পার করে দিস আর ফুটানি। না বাবা না, তোমাদের জালের বের আমি খুলে দিতে পারবো না। তোমাদের জালের বের তোমাদের কি খুলতে হবে? ওই দেখ 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 কিরকম দেখ। আমি হুকি মারি দিন। মার মার। না না, মেয়ে ছেলে হাত তুলবি না, ভালো করে বুঝাইব। খুলে দাও। এ চালা কই কই এখন খুলে দিবি না? শোনো বাবা, তোমাদের জালের বের তোমাদেরকে খুলতে হবে। আমি তোমাদের যদি কিছু মন্ত্র শিখিয়ে দিই। মন্ত্র? হ্যাঁ। আমাকে শেখাও। পারবি তুই? এ থাম না রে, হান্ডি আগে কুকুর কেন করছি, থাম। ঠিক আছে, ভালো কামে বেলায় আগে থাকবে। আমার দাদা আমাকে খুব মারে। হ্যাঁ। বড় দাদা তো, ছোট ভাই হয়ে বড় দাদার গায়ে হাত তুলতে পারি না। ওকে হাতে মারবো না, মুখে মারবো। এমন মন্ত্র শিখে দাও, আমি বড় একটা কবিরাজ হয়ে যাবো। কি করছিস? গমিরার সন্ন্যাসী হয়ে যাবো আমি। ওর পিঠে কাটা ফুড়াবো আর চড়ো ঘুরাবো, ঘুরেতে ঘুরেতে দড়ি কাটিয়ে ভাই বাংলাদেশ পার হয়ে চলে যাবে। আমার বেশ, তুমি একটিবার বলবে জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। হ্যাঁ, এগুলো তো আমি আগে বলে জানতাম। জয় মা মানুষ কামড়া দেবী, জয় মা বিষটা হাড়ি, জয় মা পাদা পাদি। তোর মন্ত্রের গোষ্ঠী বেছি, আরো ক্যাকের ম্যাকের হয়ে গেল জলটা। মাথা মোটা তোকে শিখাইলো কোনটা মন্ত্র আর তুই বললি কোনটা মন্ত্র? আরে যেটা বললো ওটা তো শিখালাম রে। মাথা মোটা ও মা। বাবা, ও বলছে যে মন্ত্র তো বললাম, তাও জাল খুলে না। সত্য বাবা, ওই মন্ত্র ভুল হয়েছে। আমি জানি ওই পারবে না। তুই তো আরো পারবি না।
তবে এবার তোমাকে এই মন্ত্র আমি শিখে দিচ্ছি, আমাকে শিখাও। তুমি জাল খুলবে কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি বলো জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। জয় মা আরে খুলে গেল রে। আরে কি মন্ত্র বলি তুই রে? হ্যাঁ সর্বনাশ। এই তো রে। কি বলি তুই? কবিরাজ গিরি মারাছি হ্যাঁ, উল্টা পাল্টা মন্ত্র জাল খুলবে রে। তুই কি বললি বল তো? জয় মা মনসা দেবী, আর আমি বলছিলাম মানুষ কামড়া। তাহলে হয়। তারপরে তারপরে জয় মা বিশ্বহরি, ও আর আমি যে 20টা হাড়ি। তোর মাথা। তারপরে বলছি জয় মা পদ্মাবতী, কি পদ্মাবতী। পদ্মাবতী জায়গায় পাতা পাতি হাঁকা কি বলবে জাল খোলে? তাহলে কি লাইলনের গৃহের জাল কোনোদিন খুললে উল্টা ঘটনার মুখতে কার মুখ দিন ভাত রে? আচ্ছা নে আয় জাল ফেল ফেল। নে ফেল থুক থুকারি জাম খারাম বড় বড় বোয়াল গুলান। আর ঢুকিছে কান। হ্যাঁ থাম 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 থাম, কানিস না, জাল এমনি নরম আছে, ছিঁড়ে যাবে। থাম আমি ডুবছি, দাঁড়া দাঁড়া। এ! হুস। বুর, 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 বুর। আরে টান দে, খেচিনি রে, খেচিনি টান দে। বুর, 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 বুর। কি রে? খুব কাটা মেরেছে, কিসে? মনে হচ্ছে বাইলাম আছে। তোর ভগবান বালিয়া মাছের কাটা আছে রে মাথাটা। কোন মাছে মারলো রে? আঙুলের ভুটি বার করছে রে। তাহলে শিঙি মাছ হবে, নাহলে মাগুর মাছ হবে, ট্যাংরা হবে, না পাতা শিগলা। টান দে টান দে টান দে। দেখ তো, দেখ তো। দেখ 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 টান দে টান দে। হ্যাঁ, হুস। আহ! ওরে মদনা কানা বদনা উঠেছে। কতনাটা বের অত শিখে শিখে চালটা করছে কেন রে? হে জানে আর বে শিঙি মাগুর এটা কি করবি? ফেলে দে। মার পা। দাঁড়াও, এ কি করছো বাবা? তুমি সেই জিনিসখানি ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ এটা আমরা কি করব? ওটা হচ্ছে সুবর্ণের ঘর। আরে আবারও সুবর্ণ পিছালি নিল আমাদের। প্রথম সাথে এরকম কুশাল। এটা আমরা কি করব? তোমরা ওই ঘটখানি বাড়িতে নিয়ে যাবে, তারপর বাড়িতে নিয়ে গিয়ে পুজো করবি। ও পুজো করতে হবে। হ্যাঁ, আর মাছ না পেলে মাছ তোমরা পাবে। দে আমাকে ফেলতে দে। যেটা পারবে না যেটা করে দিবে। থাম আরে যখন থেকে তো বলছি আমি। থাম। জাল ফেলতে জানিস? ঠিক করে ফেল, ঠিক করে ফেল, ঠিক করে ফেল। মাছ না পালে তো বাড়ি যাওয়া যাবে না রে। বলোই। সামনে বড় বড় মাছ ধরিস। কিরে 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 কিরে। রুই কাতলা ইলিশ তো নয়, হাই রে কি যে করি। জাল টানলাম জলে তেজে, উঠলো যে জাল করি। হাই রে উঠলো যে জাল করি। রুই কাতলা ইলিশ তো নয়, হাই রে কি যে করি। জাল টানলাম জালে তেজে, উঠলো যে জাল করি। হাই রে উঠলো যে জাল করি। বাপরে বড় মাছ! আমি টানছি এদিকে মাছ টানছি, ধর 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 ধর, জাল ধর। জাল টানে আমাকে নয়। হ্যাঁ দেখ মাছকে টানাটানি করলে হবে না, কায়দা করে মারতে হবে। ডুববো না আর ডুববো না, একবার সাটান দিব। একটা বার ঢিমার হিল খাওয়া মাছ পালাবি তুই তখন মারবো। হ্যাঁ টান 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 মারবো মারবো। হাই বাপ, হাই বাপ, মোল্লাটা দোহেলা গড়াগড়ি করছে রে। ডাঙার চল না, ডাঙার চল। পানের কাদো বলে এখনো শুকায় নাই রে। মাত্র জল টানলে তো কাদো হয়ে আছে একদম ঘাটটা। তুই কাদো ধর পড়ে যে ডাঙা দিলাম জানিস? হাই টাঙ্গার বাপ, কাদত নিয়ে গেছে টাঙ্গা। ওটা কাদো। মাছটা থাম থাম। আছে, মাছটা আছে আছে আছে। মাগে এটা এবার কোন মাছের চ্যাপটা?
এটা কি মাছ? বাবা ওই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। বাপের জন্মে মাছ দেখি নাই আমি। হ্যাঁ রে, এরকম মাছ আমি কোনোদিন দেখিনি। ভালোই হলো বাবা, নতুন মাছ পেয়েছি। হ্যাঁ বৌদিতে লাউ গাছটা লেগেছে না, হ্যাঁ। নতুন একটা লাউ হয়েছে। হ্যাঁ। ওই লাউ দিয়ে ঘাইটে চাটি খাবো। আমি একটু তবে বেশি- শুন, এতদিন মাছ ভাত খেয়েছি এখান থেকে চেটেছি, আজকে নতুন মাছ পেয়েছি এখান থেকে চাটবো। ইস এখান থেকে চাটি জানি না। আহে না নাকি রে ও দেখে না যখন মাছের তরকারি হবে তখন চাটি। না বাবা না, এ তোমরা কি বলছো? ওই মাছ তোমরা খেতে পারবে না। কেন? ওই মাছ তোমরা গ্রাম বাজারে বিক্রয় করে শুধুমাত্র আমার পুজো করবে। বিনা হান্টায় কষ্ট করে মাছটা আমরা তাহলে মরবে পুজো করবো। কেউ রে কাল থেকে খাবার আমি নতুন দেবী হইয়াছি, নতুন আবির্ভূত, নাম আমার মনসা দেবী। মনসা? হ্যাঁ, তোমাকে চিনি না জানি না, বিশ্বাস করবো? তবে তোমরা দু ভাই আমার সম্মুখে এসো, এসে নয়নখানি বন্ধ করো, আমার হেনরূপ তোমাদেরকে দেখাবো। নে নে নে, দেখাবি বলে চল তো দেখি। ও কি দেখায় দেখা যাচ্ছে। পালা রে! এ মনে হয় আটটা সিনে গেল, আটটা সিনে গেল, এ থাম। ইস, দেখি চোখলে পেলটাচ্ছে ভাই। করবো মা করবো, ওই না করলে আমি করবো। পূজাটা রে। পূজাটা হ্যাঁ হ্যাঁ করবো। করবো হ্যাঁ করবো নে। আচ্ছা পূজাতে কি কি লাগে বলো? আমার পুজোয় কি এমন কিছু দ্রব্য লাগে না। আটটা কালো কচুর পাতা, দুধ খই, চিনি, বাতাসা দিলেই আমি সন্তুষ্ট বাবা। শুনলি কি বললো? আটটা কালো কচুর পাতা পাকা হাওয়া করতে বলছি, শুনতে বললাম যে মুখে মুখে লাগবে না রে? এ জানি চুলকাবে না মুখ? এ জানি আচ্ছা আমরা চাই যে আমরা দিয়ে দেবো যে চাইছে যেটা দিয়ে দিলে মিটে। দুধ খই কলা। ঠিক আছে। তবে এবার আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। বুঝলি? বাপ রে বাপ, কত বড় বড় মুখ চোখ রে। এরকম মানুষ ভাই বাপের জন্মে দেখিনি আমি রে। ঠিক না রে? বাপ রে, এর যদি এত বড় চোখ হইতে রে, বাপের কত বড় চোখ রে। হতো সর্বনাশ। আরে তোর বউ কই রে? এই দেখ এই জন্য মার খায়, আর তখন পাড়ার মানুষ কয় বউ পিটাই বউটা গাধা মারা করে দিল। হ্যাঁ স্বভাবের ঠিক নাই বউ মারবে না দেখি খিদে মালো রে, বৌদি আলু গে রাজি রে, আয়। দেখ বৌদি আসলে তুইও কথা বলবি আমিও কথা বলবো। দেখাচ্ছে মজা হয়। দিয়েছ এক কষ্টে নদী, দিয়েছ এক কষ্টে নদী, আমার বুকে ঢেলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। কি করছিস রে? খাবার খাবি না? খা। এ মা খাওয়া নিয়ে এসো বন্ধু। হ্যাঁ একটাও কথা বলবো বৌদি এটা আমার জন্য খাবার। হ্যাঁ, তোর দাদা কই? দাদা তোমার সাথে কথা বলবে না, কথা বলবে না মানে? রাগ করেছে। একটাও আচ্ছা তুই খা, আমি দেখছি। আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো, আর আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো, আর তাহলে ফিরে এসো না, তাহলে ফিরে এসো না, নতুন সংসার করো। ওই মুখ ধরে খাবার জন্য খাই পটা শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, খাবে, চলো খাবে তাড়াতাড়ি। ভালো করে মুখটা মুছো। হ্যাঁ, মুখটা মুছলে? কিরে, ধরো ধরো ধরো। আরে কে রে? এবার শুয়ে আছিস কেন রে? এর গলাতে মুড়ি বেঁধে কিছু। উঠাও। মালু মালু রে! এ জল কোথায় জল? আরে আমরা তো তাড়াতাড়ি দেও না, বাঁচাও না ছেলেটা। মালু রে! মা! মালু বুকত জল
আরেকবার ইস বাবরি কতগুলো যে বাড়িছে, গুড় বাড়িছে। দিছে মিষ্টি হয়ে গেল মুখটা। মারার বুদ্ধি না, মারার বুদ্ধি গেলে মারার বুদ্ধি মানে তোকে কে ভাবে খেতে বলেছে? খাটটা কই তো, খাটটা কোন দিকে আছে? জল হারামজাদা তোরা। দেখতে পাওয়া যায় না, খাটটা কোন দিকে আছে? খাটটা মুড়ি নিয়েছে, জল নাই, কিছু নাই, মারার বুদ্ধি। তোর ট্রাফিক জ্যাম হয়ে তুই মরে যেতিস হারামজাদা। আর ওই পাড়ার বাচ্চারা ধরে গেল না। তোর আন্ধায় মুন্দে মুড়ি চলে গেছে আমার গো। ভালো করে মোচ চকমুকরা মোচ। আরে গাধা, আমার দোষ, ও অল্প মুড়ি নিয়েছে, তুই খাবি না আমি খাবো, তার জন্য তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তুই বলতে পারলি না যে দাদা তোর বলা যে আটকে গেল। ডাইলের মতন খাবি তো হবে না, ও আমার দোষ, তোর খাইনি। আটকে গেছে। কাকে সামাল দিব এখন? কই মাছ পেয়েছি দেখি। হ্যাঁ পেয়েছি, কই কি মাছ? ওর তো আপন দোষে কি করবো? এই যে মাছ, মা এটা কি মাছ রে? এটা সুবর্ণের খরিকা। এটা কুমড়া দিয়ে রান্না করে খাবো। না বাবরে, খাওয়া যাবে না। কেন? এটা আবার কি? বসান দিবে, বসান। হ্যাঁ, এটা কি? সাপ কামড় দিবে। এই মাছটা খেলে সাপ কামড় দেবে? হ্যাঁ। আর কি করবো রে? এটা বাজারে বিক্রি করে পুজো করতে হবে। ও এটা পেয়েছিস নাকি? এটাও হ্যাঁ, ওটা ঘর। এটা ঘর। এই মাছ বিক্রি করে ঘরের পুজো করবো? হ্যাঁ, তাহলে কি হবে আমাদের? অনেক বড় লোক হবো আমরা। সত্যি ঠিক বলেছে, আর দেরি করবো না। আজকে বাজারে যাবো না, গ্রামে বিক্রি করতে হ্যাঁ, যাবো। গ্রামে গ্রামে। হ্যাঁ এটা কি কাটা বাড়ি নাকি? হ্যাঁ, এই কাটা বাড়িতে সবাই নেবেন কিন্তু মাছ। আপনারা যদি মাছ না নেন আমরা কিন্তু পুজো করতে পারবো না। মাছ ভিড় করতে গেলে লোক পালাবে, বুঝতে পারছি। না না, পালাবে না কেউ। হ্যাঁ পালালে বাড়ি থেকে চলে যাবো, বাড়ি চলে যাবো, বাড়ি থেকে নিয়ে যাবো। ঠিক আছে। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খড়কা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। আমরা পূর্ব পাড়ায় যাবো, মাছের পয়সা নেবো। পূর্ব পাড়ায় যাবো, মাছের পয়সা নেবো। আর পূর্ব পাড়ার লোক কত দেখো ভালো, আর পূর্ব পাড়ার লোক কত দেখো ভালো, মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ খেয়েছো, বেশ করেছো, পয়সা দিতে ভুলে গেছো। তোমরা মাছ খেয়েছো, বেশ করেছো, পয়সা দিতে